আসসালামু আলাইকুম। আশা করি যারা জয়েন করেছেন স্ক্রিন দেখতে পাচ্ছে। আজকে এআই ফর প্রফেশনাল অ্যান্ড প্যাসিভ আর্নিং কোর্সের প্রথম ক্লাস। এর আগে ফ্রি সেমিনার হয়েছিল, সেমিনারে অনেকে জয়েন করেছিলেন। তো আজকে থেকে 1 মাসের জার্নি আমরা শুরু করতে যাচ্ছি। ক্লাসটি রেকর্ড হচ্ছে, যারা পরে জয়েন করবে তারা রেকর্ডিং দেখে আপডেট হয়ে নেবে। 8:30টায় ক্লাস শুরু, আমরা জাস্ট 8:30টায় শুরু করব এবং 10টায় শেষ করবো ইনশাল্লাহ। আজকে প্রথম দিকে আমি আমার দিক থেকে আপনাদের সামনে প্রেজেন্টেশন প্ল্যানিং উপস্থাপন করব। শেষের দিকে আপনাদের প্রশ্ন, মতামত এগুলোর ভিত্তিতে আমরা আলোচনা করবো আর কি। আচ্ছা, যাই হোক, এআই এটা কমনলি আমরা সবাই জানি। কিভাবে জানি? যেমন কম্পিউটার, একটা সময় কম্পিউটার, মানুষ শুধু কম্পিউটার বলতে জানতো কম্পিউটারে মনে হয় লেখালেখি করা যায়, কিন্তু সেই কম্পিউটারের ব্যবহার কোথায় হয়নি আমরা বলতে পারি। একটা কম্পিউটারকে যে ব্যবসায় ব্যবহার করছে, হসপিটাল সেখানেও দেখা যাচ্ছে, মেডিকেল রিপোর্টে ব্যবহার হয়েছে। একটা গবেষণা কেন্দ্র, সেখানেও কম্পিউটার ব্যবহার হয়েছে। ঠিক আপডেট আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে যেটা আমরা এআই, এই এআই থেকে আমরা যে যে পেশায় নিয়োজিত আছি সে পেশাতে আমরা এটার সুফল ভোগ করতে পারব। আমরা প্রথমে একটু থিওরিটিক্যাল দেখবো, এরপরে প্র্যাকটিক্যালি আমরা কাজ করব। প্রথমত, এটা ফার্স্ট লাইট, এটা ইন্ট্রোডিউসিং। যারা জয়েন করেছেন সংখ্যায় কম বেশি এটা ফ্যাক্ট না। আহ, ব্যস্ততার মাঝে সময় করে শীতের রাত কষ্ট করে জয়েন করেছেন, আপনাদের জয়েন করার জন্য সফল হয় সেটা কামনা করি। আপনাদের মতামত, পরামর্শ এবং সকলের অভিজ্ঞতার আলোকে আমরা ভালো একটা কিছু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকের এই কোর্সটি উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক ডট অ্যাপ প্ল্যাটফর্মের পরিচালনায় পরিচালিত হচ্ছে। আর পাশাপাশি আমরা ডিজিটাল প্যাসিভ আর্নিং মেম্বারশিপ একটা টিম, সেই টিম থেকে আমরা কোর্সটিকে আরো সুন্দর করার চেষ্টা করব। তো প্রথমত আমরা বেসিক একটু ধারণা নেই। এআই স্কিল ফর প্রফেশনাল অ্যান্ড প্যাসিভ আর্নিং। প্রফেশনাল বলতে যে যে পেশায় আছি, ফ্রিল্যান্সিং করি, বিজনেস করি, জব করি, প্রত্যেকটা সেক্টরে এআই কে কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। এক একটি ক্লাসে এক একটা চ্যাপ্টার, এক একটা টুলস কভার করব। আর প্যাসিভ আর্নিং বিষয়টা যা আসছে, এটা আমরা সবাই হয়তোবা জানি, আবার অনেকে নাও জেনে থাকতে পারে। প্যাসিভ আর্নিং বোঝাইতে আমরা এটা বুঝি, আর্নিংটা দুই ভাবে হয়ে থাকে, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ আর্নিং আমরা সহজ কথা ব্যাখ্যা করতে পারি এভাবে, যে অ্যাক্টিভ আর্নিংটা যতক্ষণ কাজ করব ততক্ষণ আর্নিং আসতে থাকবে, কাজ স্টপ, আর্নিং স্টপ। সেটা আমরা উদাহরণে নিতে পারি জব। একটা জব যতক্ষণ ডিউটি করব ততক্ষণ বেতনের হিসাব আছে, জব করব না বেতন নাই। ঠিক আছে, এটা অ্যাক্টিভ আর্নিং এর একটা উদাহরণ। আর প্যাসিভ আর্নিং, যেটা সিস্টেমেটিক ভাবে আমরা একটা কাজ শুরু করব, শুরু করার পরে এটা চলতে থাকবে, তো আয় আসতেই থাকবে। উদাহরণস্বরূপ আমরা ন্যাচারালি একটা এক্সাম্পল পেতে পারি এরকম, যে একটা গাছ যদি কখনো রোপণ করা হয়, এই গাছটা বড় হবে, তারপরে ফল দিবে নির্দিষ্ট সময়, অর্থাৎ প্রতি বছর একটা মৌসুম ভিত্তিক এই গাছের ফল দিতেই থাকবে। কিন্তু এই গাছটা মানে লাগানোর সাথে সাথেই কিন্তু আর্নিং দেয় নাই। তো ঠিক প্যাসিভ আর্নিং এর বিষয়টা এরকম, যে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে
একটা সিস্টেম দাঁড় করাবেন, যখন এই সিস্টেমটা কমপ্লিটলি আউটপুট দেওয়া শুরু করবে, তখন আপনার ইনকামও শুরু হবে। আর এই ইনকামটা যতক্ষণ পর্যন্ত সিস্টেম ওকে থাকবে ততক্ষণ পর্যন্ত আসতেই থাকবে। এটাই প্যাসিভ আর্নিং। এই অ্যাক্টিভ আর্নিং এবং প্যাসিভ আর্নিং এটা আমরা কম্পেয়ার করে শিখব। অ্যাক্টিভ আর্নিং এর মধ্যে আমরা যারা জব, ফ্রিল্যান্সিং, বিজনেস যা কিছু করছি, এটার ক্ষেত্রে যেমন দরকার হয় অ্যাক্টিভ উপস্থিতি, শারীরিক শক্তি, সক্ষমতা, পাশাপাশি আনুষঙ্গিক যা যা দরকার সেগুলো থাকতে হবে। আর অ্যাক্টিভের অ্যাবসেন্ট মানে ইনকাম স্টপ, আর প্যাসিভে আপনি অ্যাবসেন্ট থাকলেও আপনার ইনকাম চলতে থাকবে, আপনি ঘুমায় থাকলেও আপনার ইনকাম চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে সেটা আমরা সামনে দেখতেছি। ডিজিটাল আর্নিং, এখানে দুইটা জিনিস আমি এখানে করছি। মিনিং অফ ডিজিটাল ইনকাম, এক্ষেত্রে অনলাইন এবং ট্র্যাডিশনাল দুটাই সামনে নিয়ে আসা হয়েছে। অনলাইনের অনলাইনটাকে আমরা আসলে ডিজিটাল বোঝাইতে নিয়ে থাকি। তো ডিজিটালের মধ্যে যেমন অনলাইন ভিত্তিক কি আছে দেখেন, গ্লোবাল রিচ, ফ্লেক্সিবল আওয়ার্স, তারপরে স্কেলেবল আওয়ার ওভারহেড। ট্র্যাডিশনালের মধ্যে লোকালাইজড, ফিক্সড আওয়ার, অর্থাৎ অনলাইনে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রিমোটলি জব করতে পারেন, কাজ করে ডেলিভার করতে পারেন। আর ট্র্যাডিশনাল ওয়াইজ আপনার অফিসে উপস্থিত হয়ে আপনার নির্দিষ্ট সময়ে আপনার কাজ করতে হবে, এটা ট্র্যাডিশনাল। আর সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে আছে যে আমরা যেমন সেলিং ই বুক অর অনলাইন কোর্সেস, এগুলো আমরা প্যাসিভ আর্নিং এর এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে প্রোভাইডিং ফ্রিল্যান্সিং সার্ভিসেস, রাইটিং, ডিজাইনিং, তারপরে কোডিং, তারপর রানিং অ্যান্ড ই কমার্স স্টোর, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো আমাদের প্যাসিভ আর্নিং এর মধ্যে আসতেছে। আমরা সামনে আরো আগাচ্ছি। অ্যাক্টিভ ভিএস প্যাসিভ, অ্যাক্টিভ ইনকাম ডিরেক্টলি টাইড টু টাইম অ্যান্ড এফোর্ট। এক্সাম্পল ফ্রিল্যান্সিং, কনসাল্টিং, ট্র্যাডিশনাল জবস, ইটিসি। এখন যদি আমরা কাজ ডেলিভার না আচ্ছা, আমরা আবার শুরু করছি। আমরা অ্যাক্টিভ ভিএস প্যাসিভ ইনকামের মধ্যে দেখতেছিলাম। হয়তো থিওরিতে আমরা বুঝতে কষ্ট হলেও প্র্যাকটিক্যালি আমরা দেখছি সামনে। ডিজিটাল অ্যান্ড প্যাসিভ আর্নিং ইকোসিস্টেম, আমাদের এখানে প্যাসিভ আর্নিংটাকে একটু গুরুত্ব দেওয়া হবে এই জন্য যে আমাদের একটা রয়্যাল ইনকাম শুরু হলে যেন এটা কন্টিনিউয়াস চলতে থাকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার যুগ এআই, মানুষ আগে যখন হাতে লেখে ট্র্যাডিশনালি কাজ করছে তখন সেই লেভেলের প্রতিযোগিতা ছিল। তারপরে কম্পিউটার আসছে, কম্পিউটারের কাজের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা ছিল। এখন এআই আসছে, যার প্রতিদ্বন্দ্বিতা এআই দিয়েই প্রতিদ্বন্দ্বী। আপনি যে এআই জানে, সে এআই দিয়ে কাজের আউটপুট দিচ্ছে, তার মানে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি, সেও এআই নিয়েই মাঠে আছে। আমাদের এআইটা কিভাবে আমাদেরকে সাপোর্ট করবে আর আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখতে ডিজিটাল এন্ড প্যাসিভ আর্নিং ইকোসিস্টেমে যাচ্ছি। স্কিল, প্রথম দরকার আমাদের হলো হচ্ছে দক্ষতা। দক্ষতা যখন অর্জন হবে, এই দক্ষতার প্রেক্ষিতে আমরা
ট্রাফিক নিয়ে আসবো। এই ট্রাফিক বলতে রাস্তার যে ট্রাফিক, সেই ট্রাফিক বলছি না। সে ধরুন আমাদের একটা ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে বা ওয়েবসাইটে যে ভিজিটর আসছে, এগুলোকে আমরা ট্রাফিক হিসেবে ধরি। এটাই ট্রাফিক। এই ভিজিটর বা ক্লায়েন্ট যা বলি, তাদেরকে অটোমেশন, অর্থাৎ সুযোগ সুবিধা, ইনস্ট্যান্ট আউটপুট দেওয়ার যে সিস্টেম, সেটা আসতেছে অটোমেশন। এরপরে প্ল্যাটফর্ম মনিটাইজেশন। আমি এইগুলোকে নিচে শর্টলি ডেসক্রিপশন দেওয়া আছে, তো আমি মুখে যা বলছি সংক্ষিপ্তভাবে, আমরা থিওরিতে সময় বেশি নেব না। অনলাইন ইনকাম মডেলস ওভারভিউ। আমাদের ইনকামের কিছু পলিসি এখানে দেওয়া আছে, যেমন অ্যাফিলিয়েট ইনকাম। অ্যাফিলিয়েট ইনকামের ক্ষেত্রে আমরা নিজেদের পণ্য সেল করলে, এটা তো সেলফ বিজনেস, অন্য কারো বিজনেস যদি প্রমোট করে থাকি, নির্দিষ্ট কমিশন বা নির্দিষ্ট প্রাইস, অফার প্রাইস যেটা বলে, এটাতে করে থাকি, তো সেটা হচ্ছে অ্যাফিলিয়েটের মধ্যে যাচ্ছে। যেমন আমরা অনেকেই জানি অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েটের মধ্যে আরো অনেক সাইট আছে, অ্যাড কম্বো বা সিপিএ নেটওয়ার্কিং এ যেমন অনেক সাইট আছে অ্যাফিলিয়েটের জন্য। এরপরে আসি আমরা সার্ভিস বেসড ইনকাম, অফারিং ইয়ার এক্সপার্টিস, যেমন ফ্রিল্যান্সিং, রাইটিং, ডিজাইন, কনসাল্টিং ইত্যাদি। এবার প্রোডাক্ট বেসড ইনকাম, ক্রিয়েটিং অ্যান্ড সেলিং ইয়ার ওন ফিজিক্যাল আর ডিজিটাল প্রোডাক্টস, এগুলো অনলাইন ইনকামের মধ্যে আছে। এরপর কন্টেন্ট বেসড ইনকাম, জেনারেটিং রেভিনিউ ফ্রম কন্টেন্ট ক্রিয়েশন, যেমন ইউটিউব, ব্লগিং, পেড সাবস্ক্রিপশন, এগুলোর মাধ্যমে ইনকাম সব। আমরা বেসিক এই বিষয়গুলো সবাই জানি। তো এখানে একটু ফ্যাক্টর আমরা চেক করি, হুইচ ইনকাম মডেলস বেস্ট ফর ইউ। এখানে প্রত্যেকের জন্যই যে একটা মডেল মানে শুট করবে তা না। পারিপার্শ্বিক অবস্থা, দক্ষতা, অভিজ্ঞতা ভিত্তিতে কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো করবে, কেউ ফ্রিল্যান্সিং ভালো করবে, কেউ ডিজিটাল প্রোডাক্টে ভালো করবে, কেউ কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা সময় কেমন দরকার, দক্ষতা কেমন দরকার, বিনিয়োগ কেমন দরকার, একটা টেবিলে উপস্থাপন নিয়ে আসা হয়েছে। তো বিগিনিং ফ্রেন্ডলি অপশনের মধ্যে আসছে যে ফ্রিল্যান্সিং বা অ্যাফিলিয়েট রিলেটেড, যেগুলো লো ইনভেস্টমেন্ট, জাস্ট দক্ষতা দরকার। তা আমরা ঠিক এ ধরনেরই একটা উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি। এখানে দেখেন টুলস প্রিপারেশন ফর ইয়োর জার্নি, বেসিক অ্যাকাউন্টস নিডেড, essential digital tools, and learning and execution mindset। আমাদের তিনটা বিষয় দরকার অ্যাকাউন্টস এর মধ্যে: রিলায়েবল ইমেইল, জিমেইল, আউটলুক ইত্যাদি, পেমেন্ট গেটওয়ে। তারপর এটা গ্লোবাল মার্কেটে হলে পেপাল বা স্ট্রাইপ, আর লোকাল মার্কেট হলে বাংলাদেশে যেমন ই কমার্সের এসএসএল কমার্স, উদ্যোক্তা পে, এরকম বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে আছে। এরপরে ক্লাউড স্টোরেজ, গুগল ড্রাইভ বা ড্রপ বক্স আমরা নিতে পারি। এবার সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, রিলেভেন্ট ইয়ার নিশ, এগুলো আমাদের দরকার হবে। আর এসেনশিয়াল ডিজিটাল টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন, ক্যানভা আছে, আর ক্যাপকাট, এগুলো আমরা ভিডিও এডিটিং এ করতে পারি। আর বেসিক ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস, বা আমরা এখন এআই বেসড লরাভেল অ্যাপের সাথে আমরা ওয়েব ডিজাইনের কাজ করতে পারি। আর লার্নিং এন্ড এক্সিকিউশন মাইন্ডসেট আছে, এটা আমরা অলরেডি বলছি। আমাদের মাইন্ডসেটটা ঠিক করে নিতে হবে। এথিক্যাল অ্যান্ড লিগ্যাল গাইডলাইন্স, এখানে প্রত্যেককে একটা জিনিস মাইন্ডসেট করতে হবে: নো শর্টকাট টু সাকসেস, অ্যাভয়েড গেট রিস্ক কুইক, দ্রুত পৌঁছানো। অ্যাফিলিয়েট আর্নিং এর জন্য আপনাকে, যেমন উদাহরণ দিয়েছি, একটা গাছ আগে বড় হবে, তারপরে নির্দিষ্ট সময় গিয়ে ফল দিবে। তো প্যাসিভ আর্নিংটা ঠিক এরকম, যে আপনি যে প্রজেক্টটি রান করেন না কেন, সেটা 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 6 মাস হোক, সেটাকে পরিপূর্ণতা নিয়ে আসার পরে আপনার আউটপুট আশা করি। তবে এখন খুব শর্ট টাইম বেসড বিভিন্ন
প্যাসিভ আর্নিং মডেল আছে, যেগুলো আমরা আজকে আলোচনা করব, আপনারা দেখবেন। এরপর আন্ডারস্ট্যান্ড প্ল্যাটফর্ম পলিসিস। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন সেটা বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপরে আমাদের সেটাতে কাজ শুরু করতে হবে। সেটা আমরা যে প্ল্যাটফর্মে করি, গুগলে করি, ফেসবুকে করি, অ্যামাজনে করি, যেখানেই করি। ফেসবুকে কোনো প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে কাজ করলে তার পলিসি না জানলে প্রোফাইল পেজ, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার এগুলো ডিজেবল হয়ে যায়। এগুলো আমাদের নলেজ থাকতে হবে, ঠিক। এরপরে আসছি আমরা সাস্টেনেবল অ্যান্ড ইথিক্যাল আর্নিং রুলস। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। ভ্যালু ফার্স্ট। প্রথমে আমরা প্রাইস অফার করলাম বাট ভ্যালু দিতে পারলাম না, ভ্যালুটা আমাদের আগে মাথায় রাখতে হবে যে কাস্টমার আমার কাছ থেকে কি ভ্যালু পাচ্ছে। দেন প্রাইস। ডাটা প্রাইভেসি, ডাটা প্রাইভেসিটা মাস্ট ফলো করতে হবে আমাদের। ডাটা প্রাইভেসি বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্টের কোনো ডেটা যেন অপব্যবহার না হয়, ঠিক আছে। যেমন আমরা বাংলাদেশে দেখি অনেক লিড সেলার আছে, তারা আসলে ডোমেন হোস্টিং প্রোভাইডার বা বিভিন্ন ওয়েব ডেভেলপার হিসেবে আছে, তাদের সাইটে বিভিন্ন সময় রেজিস্ট্রেশন করছে, ডেটা তাদের কাছে থেকে গেছে, কোনো না কোনো ভাবে সেগুলোকে তারা এখন সিজ করে বিক্রি করতে থাকে। এটা ডেটা ভায়োলেন্স বোঝায়, ডেটা প্রাইভেসি। আবার বাইরের কিছু লিড বিক্রি হয়, এগুলো লিড জেনারেশন কোম্পানিগুলো কালেকশন করে বিক্রি করে থাকে, সেটা ভিন্ন বিষয়। আর মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা অনেস্ট মার্কেটিং করব। এখানে লোভনীয় অফার দিয়ে মানুষকে ক্ষতির সম্মুখীন না করা। এরপর লার্নিং আউটকাম এন্ড মোটিভেশন। আমরা ক্লিয়ার রোড ম্যাপ করে নিব যে ইউ নাও হ্যাভ এ ফাউন্ডেশনাল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি কোন লেভেলে আছি, আমার গন্তব্য কত দূর, কি স্পিডে, কোন পথে, কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সেটা আমাদের ধরে নিতে হবে। এআই পাওয়ার্ড স্কিল অর্জন করতে হবে। তারপরে সলিড ফাউন্ডেশন, মানে আমাদের যে কাজটা করতে যাচ্ছি এর ভিতটা যেন মজবুত থাকে। আমরা নির্দিষ্ট স্কিলের পিছনে ছুটতে ছুটতে সেটাতে কখনো ধৈর্য হার হয়ে আর একটা স্কিলে হাত দিব, তাহলে পিছনেরটাও শেষ, সামনের যেটা সেটাতে আবার নতুন করে শুরু করতে হবে। এই জন্য যেটা শুরু করব সিদ্ধান্ত নিয়ে সেটাকে কমপ্লিট করব। আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে প্যাসিভ আর্নিং এর বাংলাদেশে প্যাসিভ আর্নিংটা কেমন। যে ইবুক যেমন একবার এটাকে রেডি করছে, রাইটিং করছে, তারপরে এটাকে বারবার সেল করতেছে। আপনারা খেয়াল করবেন, লাইব্রেরিতে গিয়ে ফিজিক্যালি যদি আমরা একটা বই, প্রিন্টেড বই কিনে থাকি, একটা কিনলে একটা শর্ট, মানে ওখানে আর একটা আবার মানে প্রেস থেকে নিয়ে আসতে হবে বা সোর্স করতে হবে। কিন্তু একটা ইবুক একবার না 1,00,000 বার সেল হলেও এটার কোয়ান্টিটি কমতেছে না। তার মানে প্রোডাকশন কস্ট ওয়ান টাইম, প্রোডাকশন কস্ট ওয়ান টাইম, মেইনটেনেন্স কস্ট আসতে পারে। মেইনটেনেন্স কস্ট বলতে ধরেন আমরা একটা ওয়েবসাইটে মানে মাধ্যমে ইবুক আমরা সেল করতেছি বা ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছি, সেক্ষেত্রে ওয়েবসাইটের হোস্টিং চার্জ বা ইয়ারলি ডোমেনের কস্ট, এরপরে বুস্টিং মার্কেটিং কস্ট, এই বিষয়গুলো অপশনাল। বাট প্রোডাক্ট কিন্তু একবারই যদি আপডেট না করে একবারই ম্যানেজমেন্ট কস্ট হয়েছে, এরপরে কিন্তু আর বারবার কস্ট না, এরপরে যা হচ্ছে শুধু সেল। এটা প্যাসিভ আর্নিং এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে। আমি আজকে সন্ধ্যায় আমি আপনাদের ক্লাসে আপনাদের দেখানোর জন্য বাংলাদেশের কিছু প্ল্যাটফর্মের ই বুকের মার্কেটিং পলিসি আমি সামনে নিয়ে আসছি। দেখেন, বাংলাদেশে ই কমার্সের যেমন প্রোডাক্ট সেল হয় তেমনি বই সেল হয়, রকমারি, তারপরে আরো কিছু মানে বুক সেলার প্ল্যাটফর্ম আছে যেখানে প্রচুর পরিমাণে বই সেল হয়। এসে সামনে ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে বই মেলা, বই বিক্রি
সারা বছরের তুলনায় এই মাসে অনেক বই বিক্রি হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখেন, মানুষের বই পড়া ছাত্র হিসেবে সেটা তো বাধ্যতামূলক পড়েই থাকে। এরপরেও কর্মজীবনে বা চাকরির ক্ষেত্রে, ক্যারিয়ার ডেভেলপমেন্টে মানুষ বই পড়ে থাকে। অনেকে আছে যে মনের খোরাক, বিনোদনের জন্য বিভিন্ন ধরনের উপন্যাস, নাটক বা যারা ধর্মীয় আছে, ইসলামিক মাইন্ডেড, তারা হাদিস কিতাব এগুলোর পিছনে কিন্তু মানে সময় দিয়ে থাকে। তার মানে বইয়ের চাহিদা কমে না, কিন্তু সময় পাল্টাচ্ছে। আগে যে বই, একটা প্রিন্টেড বই আমরা 500 টাকার নিচে বা 300 টাকার নিচে কিনতে পারি নাই, এরকম একটা বই ইবুক হিসেবে, যেহেতু মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার ডিভাইস মানুষের হাতে হাতে, তো ডিভাইস দিয়ে পড়ার জন্য ইবুক বেস্ট। কস্ট কম, ক্যারিং ঝামেলা নাই, এবং সংরক্ষণের জন্য আগে একটা বই নিলে যেখানে সেখানে রাখা যেত না, বুক সেলফ দরকার হতো, ঠিক আছে? কিন্তু এখন আপনার জাস্ট স্টোরেজের মধ্যে থাকবে, ডাউনলোড অবস্থায় আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন। এই ইবুকও আবার কয়েক ধরনের বের হচ্ছে। কিভাবে? যেমন পিডিএফ ভার্সন, পোর্টেবল ডকুমেন্ট, যেটাকে আমরা পিডিএফ বলি। এরপরে মাল্টিমিডিয়া ইবুক, অডিও সাউন্ড সহ ইবুক। তো মাল্টিমিডিয়াটা মানে এখনো এতটা জনপ্রিয় হয়ে সারেনি, কারণ মাল্টিমিডিয়া ইবুক একজন পড়তে গেলেও তার নেটওয়ার্কের আওতায় থাকতে হবে, নেট থাকতে হবে। সে ধরেন যে মাল্টিমিডিয়া ইবুকে একটা ভিডিও লিংক দেওয়া থাকতে পারে, সেটা ক্লিক করলে সে যেন সে ভিডিওটা ভিউ করতে পারে, দেখতে পারে। এই জন্য এটা হলো মাল্টিমিডিয়া ইবুক। তো আমরা আগে পিডিএফ ইবুকের যে বিজনেস বাংলাদেশে চলছে, কিছু অ্যাডভার্টাইজিং আমি দেখাচ্ছি। আমরা এআই কে ব্যবহার করব, আমি প্যাসিভ ইনকাম কোর্সের শিরোনামই রেখেছি। আমরা এই প্যাসিভ ইনকাম রিলেটেড যত মানে অপশন আছে, সেটার সাথে সম্পৃক্ত এআই দিয়ে টেক্সট, টেক্সট টু ইমেজ, এরপরে ভিডিও, অডিও ভিডিও সহ, অ্যাডভার্টাইজিং সহ, ওয়েবসাইট, এক কথায় সার্ভিস রিলেটেড সম্পৃক্ত যা যা দরকার আমরা সবই শিখবো স্টেপ বাই স্টেপ। একদিন আমরা ডিজাইন শিখবো ক্যানভা দিয়ে, একদিন ভিডিও এডিটিং শিখবো ক্যাপকাট দিয়ে, একদিন ইবুক লেখা চ্যাট জিপিটি বা জেমিনাই বা আরো টুলস ব্যবহার করে আমরা কিভাবে একটা ইবুক রেডি করতে পারি সেটা দেখবো। কোন এক ক্লাসে আমরা এগুলো সেল করার জন্য ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট দরকার, সেটা ডেভেলপমেন্টে দেখবো। এরপরে বুস্টিং মার্কেটিং এর জন্য ফেসবুক অ্যাড বুস্টিং, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, অ্যাড স্ট্র্যাটেজি, পিক্সেল সেটআপ, ডিটেলস শিখবো স্টেপ বাই স্টেপ, যখন যেটা আমাদের প্রয়োজন। আমার কথায়, আমার এই কোর্সে ক্লাসে যারা জয়েন করেছেন অনেকেই এক্সপার্ট আছেন, যে এআই জানেন, এরপরেও বিভিন্ন কোর্সে জয়েন করেন যে আপডেট কিছু জানার জন্য। যেমনটা আমিও বিভিন্ন কোর্সে বিভিন্ন সময় এনরোল করেছি, সেটা যে কি শিখাচ্ছে তারা জানার তো শেষ নাই। একজন শিক্ষক, সে শিক্ষাদান করতে করতে আবার কি উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করে থাকে, যেন আপডেট শিক্ষাটা দিতে পারে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে শুধু এতটুকু জানাতে চাচ্ছি যে আমি আজকের যে ক্লাসটি শুরু করলাম, আমি আপনাদের মনোযোগ, আপনাদের অ্যাক্টিভ উপস্থিতি এবং অ্যাসাইনমেন্ট সাবমিট সহ প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় 1 মাস আমি নিব। এর বিনিময়ে এর আউটপুট আপনারা নিজ চোখে, নিজ হাতে পাবেন, নিজ চোখে দেখতে পাবেন যে আমরা যদি এভাবে কাজ করি তাহলে আর্নিং সম্ভব কিনা। লোকাল এবং গ্লোবাল। লোকাল বলতে বাংলাদেশের মার্কেট, এবং গ্লোবাল বলতে মানে যেমন ইবুক সহ বিভিন্ন সফটওয়্যারের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, যেমন ইবুক নিয়ে কাজ করতে গেলে অ্যামাজনে, কেনলে আছে, তারপরে আরো কিছু মার্কেট প্লেস আছে যেগুলো আমরা সামনে দেখবো, যে ইবুক মানে লিখে ইবুক আমরা সেল করতে পারি।
আর এটা কিভাবে লিখবো, কিভাবে তৈরি করব, কিভাবে যে ডিজাইন করব, দেখেন সামনে দুইটা ডিজাইন, আরো ডিজাইন আছে। আমরা একটা টিম, সম্মিলিত একটা টিম হয়ে আহ, এককভাবে ইন্ডিভিজুয়ালি বা শেয়ারে আমরা আমাদের এই ইবুক বা প্যাসিভ আর্নিং এর যে আরো অপশন আছে সেগুলো অ্যাপ্লাই করব, কাজ করব একসঙ্গে। তো প্রথমত দুটো অ্যাডভার্টাইজিং দেখালাম, দেখেন লার্নিং বাংলাদেশ একটা ইবুকই লিখছে, শিরোনাম দিছে কি, 5-10 লাখ টাকা দিয়ে জমি কেনার সামর্থ্য নাই, সমস্যা নাই, এআই দিয়ে ইবুক বিজনেস শুরু করুন। মানে স্লোগান, মানুষকে আকৃষ্ট করার জন্য মার্কেটিং স্লোগান, এগুলো আপনাদের স্টাডি করতে হবে। পাশে আরেকটা বই দেখেন, বইটি ডাউনলোড করতে এখানে ভিজিট করুন। একটা 499, একটা 199। এটা প্রম্পট মাস্টার বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে করছে। এআই লার্নিং বাংলাদেশ থেকেও প্রথম প্রম্পট ইঞ্জিনিয়ারিং বই 199 কি 299 টাকা দাম ছিল, যেটা 20,000 থেকে 25,000 কপি সেল করছে। আপনারা এবার হিসাব করে দেখেন যে ইবুকটা কি 25,000 কপি প্রিন্ট করতে হয়েছে? না, প্রিন্টিং কস্ট নাই, প্রোডাকশন কস্ট বারবার নাই, বাট একই জিনিস বারবার সেল হওয়ার দ্বারা বারবার আর্নিং নিয়ে আসছে। আরো কিছু উদাহরণ দেখেন, লার্নিং বাংলাদেশে এখন সবচেয়ে মানে চলতেছে যেটা, ন্যানো ব্যানানা মাস্টার ক্লাস, সাব্বির আহমেদ ভাইয়ের, এই যে গ্রাফিক্স 199 টাকায়, এটা কিন্তু বিক্রি হচ্ছে, মানুষ কিনতেছে। এর আগে তারা ইবুক বিক্রি করছে। এখন আপনি খেয়াল করেন, এই যে একটা ইবুক 199 টাকায় সেল হচ্ছে, এই বইটা যত পৃষ্ঠাই হোক, এটা কিন্তু পিডিএফ আকারে আছে, যে কিনতেছে তার ইমেইলে ডাউনলোডেবল কপি পাঠিয়ে দিচ্ছে, সে ডাউনলোড করে নিয়ে ইচ্ছা মতো সংরক্ষণ বা করতে পারবে, নেক্সট টাইমে আবার প্রয়োজন হলে ডাউনলোড করতে পারবে। তা আমি এই ইবুকের বিষয়টা সামনে নিয়ে আসছি। সামনে আরেকটা অ্যাড দেখতে পাচ্ছেন, ঘরে বসে নিশ্চিত ইনকাম। এই ইবুক যেমন সেল করতেছে, আবার কেউ কেউ ইবুক নিয়ে কিভাবে বিজনেস করবেন সেরকম উদাহরণ দেখেছে। আমি আপনাদের আহ, একটু সহজে বোঝার জন্য স্ক্রিনেও নিয়ে যাব, ওয়েবসাইটে একটু দেখাই। আমাদের একটু মার্কেট স্টাডির দরকার আছে, সে ধরেন আমি লিঙ্কটা পেস্ট করলাম। দেখেন একটা ইবুক যে বিক্রি করতেছে, এই ইবুকটা বিক্রি করতে শুধু বইটা ডিজাইন বা বইটা রেডি করেনি, সাথে একটা, এটাকে আমরা ল্যান্ডিং পেজ করতে পারি, এবং সাব ডোমেন, ডোমেন হোস্টিং এর বিষয়টা আজকে বেসিক একটু জানাবো, এবং একটা ল্যান্ডিং পেজের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। খেয়াল করেন যে এই বইটাকে কেন্দ্র করেই একটা পেজ রেডি করছে, যেটাকে আমরা ল্যান্ডিং পেজ হিসেবে বলি। এটাও ওয়েবসাইট, কিন্তু সিঙ্গেল একটা পেজ। ঠিক আছে, আরো পেজ আছে ইন্টারেক্টিভ, হয়তো আমি এখানে ক্লিক করলে এই পেজের মধ্যে কোনো একটা অংশে নিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে না। ঠিক আছে, দেখেন আপনার এইখানেই এই মেনুগুলো আছে। এরপরে এখানে ডাউনলোডের অপশন আছে, মানে এটা হলো অর্ডার অপশন। আপনি হয়তো ভাবতে পারেন আমি ডাউনলোডে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, চেক আউট পেজে নিয়ে যাবে। তো দেখেন লার্নিং বাংলাদেশের পেজে নিয়ে আসছে। আমি যদি বলি যে এটা ন্যানোবুক pretendmind.com, এরা এটাকে অ্যাফিলিয়েট এর মতো করে সেল করতেছে। অর্থাৎ আমি ক্লিক করলাম nanobook.pretendmind.com, এই সাইটটা কি করছে, এই ন্যানো ব্যানানার যে ইবুকটা বিক্রিতে তারাও মার্কেটিং করতেছে। কার মার্কেটিং করতেছে, আমরা ক্লিক করলাম যখন, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়ে যাচ্ছে হলো সাব্বির আহমেদ ভাইয়ের হচ্ছে লার্নিং বাংলাদেশের প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে। আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, লার্নিং বাংলাদেশে নিয়ে আসতেছে, নিয়ে আসছে না? এখন এই যে আমরা মানে এখান থেকে আহ, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে বিকাশ পেমেন্ট
কমপ্লিট করে চেক আউট করে আমরা যখন এটা মানে কিনে নিব, যে সাইটের মাধ্যমে আমরা এখানে আসি তারাও একটা কমিশন পাবে, যেটাকে আমরা অ্যাফিলিয়েট আর্নিং বলতে পারি। সে নিজে হয়তো বা বই তৈরি করতে পারেনি, বাট মার্কেটিং করে কিন্তু আর্নিং করতেছে, এটাও একটা অ্যাফিলিয়েট আর্নিং। ঠিক আছে, আপনি মার্কেটিং শিখলেও ইনকাম করতে পারবেন, যেটা প্যাসিভ ইনকাম একটা উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমি আবার স্লাইডে আসছি ফিরে। আরো কিছু উদাহরণ যদি আমি দেখাই, আমি জাস্ট স্লাইডে থেকে এখানে পাশে আরেকটা আছে, এটা ভিডিও অ্যাড। একই কোর্স যেটা যখন মার্কেট পায়, দেখেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইবুক নিয়ে বিজনেস করতেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আজকে শুরু করলাম শুধু ইবুক, ইবুক কেন বলছি? ইবুক না, শুধু ই লার্নিং কোর্স। ই লার্নিং কোর্স যেটা রেকর্ডেড ভিডিও কোর্স, একটা লাইভ কোর্স। যেমন আমরা যে কোর্সটা পরিচালনা করতেছি এটা লাইভ কোর্স, এখানে আপনাকে একটা সময় নিয়ে জয়েন করতে হচ্ছে, অ্যাক্টিভ থেকে করতে, যদিও রেকর্ডিং পাবেন, কিন্তু রেকর্ডিং কোর্সে আপনি একবার রেকর্ডিং করবে, বারবার সেল করবে, এটাও একটা প্যাসিভ ইনকামের সোর্স। যেটা একটা কোর্স আমরা আপনাদেরকে, আমি ই লার্নিং কোর্সের সম্ভাবনাতেও দিকে নিয়ে যাচ্ছি। দেখেন এক ইবুক নিয়ে কতজন কতভাবে মার্কেটিং করতেছে। সহজে ইবুক করে মাসে আয় করুন লাখ টাকা, 2000+ স্টুডেন্ট, 8টা রেকর্ডেড ক্লাস, রিসার্চ, মানে তার বর্ণনা দিচ্ছে। আমি এখানে কিন্তু আরেকটা, এই যে ইউনিটি মাই একাডেমি, আরেকটা প্ল্যাটফর্ম, মানে 1250 টাকায় তাদের এই ইবুক বিজনেসের যে কোর্স সেল করতেছে। কেউ বই সেল করতেছে, কেউ বই সেল করার যে নলেজ অর্জন করা দরকার সেই স্কিল সেল করতেছে। সবগুলোকে আমরা এক কথায় কি বলতে পারি? প্যাসিভ আর্নিং এর স্ট্র্যাটেজি বলতে পারি। এরপরে আমরা ডিজিটাল সার্ভিস রিলেটেড কিছু অ্যাডভার্টাইজের স্ক্রিনশট সামনে নিয়ে আসছি। দেখেন স্টোরোলা নামে একটা পেজের স্ক্রিনশট নিছি। আমি যখন ফেসবুকে থাকি, সোশ্যাল মিডিয়ায় থাকি, স্ক্রলিং করতে করতে আমি অ্যাডভার্টাইজ গুলোকে একটু স্টাডি করি। কে কি ধরনের অ্যাডভার্টাইজিং করতেছে, কি সার্ভিস অফার করতেছে, কেমন প্রাইসে করতেছে, এটা মানে লিগ্যালিটি কতটুকু। দেখেন ব্লেডের উপরে আপনার শামুকের ইয়ে দিয়েছে, এটা দেখলে যে দেখে একটু হুক আপ হবে, মানে স্টেপ কি বোঝাতে চাচ্ছে? যে উদ্যোক্তা সবচেয়ে বড় শত্রু নিজে, ব্লেড দিয়ে বোঝাচ্ছে। অর্থাৎ এটা পোস্টের ডিটেলস দেখলে দেখতে পারবেন। আচ্ছা, এরপর 99 টাকা যদি ভবিষ্যতে স্কিল পাওয়া যায়, এই পিডিএফ বই আপনাকে শেখাবে। দেখেন আমরা 499, 199, আবার শুধু 99 টাকাতেও ইবুক দেখতে পাচ্ছি। ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা চেক আউট পেজে নিয়ে যাবে। অর্থাৎ বইয়ের লেখক, আমরা যেমন প্রিন্টেড বই কিনতে গেলে কে লেখক, কে লিখছে, এই জিনিসটা আগে ফলো করি। তো ইবুকের ক্ষেত্রে বেশি প্রাধান্য পায় মানে কোনো প্রবলেম সলভিং অথবা লার্নিং রিলেটেড, কোনো স্কিল রিলেটেড। এখানে কিন্তু বইয়ের লেখকের নাম কিন্তু আমরা সামনে বারবার দেখি নাই, কিন্তু বই বই টপিকের উপর ভিত্তি করে ইবুক সেল হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা ব্যানার দেখেন আমি সামনে নিয়ে আসছি, যে ডিজাইন দেখেও মানুষ মার্কেটিং এ আপনার প্রোডাক্ট কিনে থাকে। মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজ, মার্কেটিং এর পলিসি, এটা ডিপেন্ড করে। আপনি খুব ভালো মানের বই লিখলেন, ইবুক তৈরি করলেন, কিন্তু সেল নিয়ে আসতে পারলেন না, তার মানে আপনি মার্কেটিং দুর্বলতা আছে। এর পাশাপাশি আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিজিটাল টুলস বা ডিজিটাল এজেন্সি বিজনেস। এটাও একবার সেট আপ আর বারবার সেল করে প্যাসিভ ইনকাম করা সম্ভব। দেখেন 0 টাকায় ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে চান, হ্যাঁ ঠিকই শুনছেন, কোনো ইনভেস্টর শুরু করতে পারেন নিজের অনলাইন ব্যবসা। এটাকে আপনি প্যাসিভ আর্নিং এরই একটা এক্সাম্পল নিতে পারেন। যেমন সাবস্ক্রিপশন সেল, কোনো সফটওয়্যার বা কোনো এআই টুলস, সেটা হইতে পারে চ্যাট জিপিটি প্রিমিয়াম, জেমিনাই প্রিমিয়াম, যা তারপরে আমরা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যেমন গামা,
তারপরে ওয়েবের ক্ষেত্রে লভাবল, কার্সর এআই, বিভিন্ন এআই টুলস আছে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে 11 ল্যাব, তারপরে ক্যাপকাট প্রো, বিভিন্ন যে ভার্সন গুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু প্রিমিয়াম কিনে ব্যবহার করতে হয়। আর এই কেনার ক্ষেত্রে সাবস্ক্রিপশন যারা সেল করে, তারা একবার মানে বিজনেস অ্যাকাউন্ট হিসেবে কিনে নেয়, রিটেল হিসেবে সাবস্ক্রিপশন সেল করে। কিন্তু আমি আপনি যদি রিটেল হিসেবে একবার কিনতে যাই, তাহলে আমাদের এক একটা টুলস এর প্রাইস পড়বে অনেক বেশি। তো এটাও একটা প্যাসিভ আর্নিং এর মডেল। আরো কিছু উদাহরণ নিয়ে আসছে, দেখেন অ্যাডভার্টাইজিং। দেখেন বর্তমানে ইবুক মার্কেটিং বা ডিজিটাল মানে প্যাসিভ আর্নিং রিলেটেড মার্কেটিং এর একটা ট্রেন্ড চলতেছে। এক্ষেত্রে যেমন বুকের বিষয়টা দেখলাম, ডান পাশে দেখেন আরেকটা মানে সফটওয়্যার সার্ভিস, সেটা জিনি পে বা উদ্যোক্তা পে। তারপরে আরো কিছু প্ল্যাটফর্ম আছে যারা একটা প্লাগ ইন বা পেমেন্ট গেটওয়ে টুলস সেল করতেছে, যেটা মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি ব্যবহার করে। মানে এই সফটওয়্যারটাও তারা একবার ব্যবহার করছে, এই একবার ডিজাইন করছে, ডেভেলপ করছে, বারবার সেল করতেছে, বারবার সেল করতেছে। এর মধ্যে আমি যে আপনাদের সাথে মানে একটা ক্লাসে কনভারসেশন করতেছি, এর মধ্যেও আপনারা খেয়াল করবেন বিভিন্ন ফেসবুকে এখন অ্যাডের হ্যালো, অনলাইন সার্ভিস বেস বিজনেসের সাথে যুক্ত। যে আপনি কি রিপ্লাই দিতে দিতে ক্লান্ত, আপনার ক্লায়েন্ট কি রিপ্লাই না পেয়ে ফিরে যাচ্ছে, অথবা আপনি ফেক অর্ডারের ঝামেলায় বিরক্ত। অনেক ক্লায়েন্ট আসতেছে ক্যাশ অন ডেলিভারি, দেখা যাচ্ছে অর্ডার করে চলে যাচ্ছে, ফেক অর্ডার করে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে এআই এজেন্ট, যেটা আমরা অটোমেশন হিসেবে বলে থাকি, এআই অটোমেশন আসতেছে, চ্যাটবট, মেসেঞ্জার এআই সহ বিভিন্ন এআই নিয়ে মার্কেটিং করতেছে। তো আমি এখানে জাস্ট কিছু এক্সাম্পল সামনে নিয়ে আসছিলাম আপনাদেরকে একটু কনসেপ্ট দেওয়ার জন্য। আধা ঘন্টা আমরা একটু থিওরিটিক্যাল যে বিষয়টাই দেখছি। আমি স্লাইড ক্লোজ করে স্ক্রিনে যেতে চাচ্ছি। আপনাদের সবার মতামত নেব শেষের দিকে। ক্লাস আমরা এখন কন্টিনিউ করব, ব্রাউজারে চলে যেতে চাচ্ছি। এটা একটা এক্সাম্পল ছিল। আপনারা যারা ফেসবুকে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করেছেন, তারা প্রতিদিন ক্লাসের লিঙ্ক এই সাপোর্ট গ্রুপে পাবেন। এখন পর্যন্ত 92 জন জয়েন করেছেন, একজন রিকোয়েস্ট পেন্ডিং আছে, অ্যাপ্রুভ করে নিলাম। এটা সহ আপনাদের আরেকটা সাপোর্ট চ্যানেল দেওয়া আছে, যেটা টেলিগ্রাম চ্যানেল। আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এআই ফর প্রফেশনাল আর্নিং। এটাতে 75 জনের মতো সাবস্ক্রিপশন করছেন, জয়েন করছেন। আপনারা এই দুটা অপশনে থাকবেন। এর ফাঁকে যদি মানে কোনো কোশ্চেন সরাসরি সাপোর্টের জন্য আমাকে নক করবেন। আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার পেজে মেসেজ করবেন, অথবা আমার টেলিগ্রাম নাম্বার আমি দিয়ে রাখছি, আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও আমি চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রুপেও দেওয়া ছিল। আপনারা, এটা আমার পেজের লিংক, ফেসবুক পেজের লিংক। ওয়ান টু ওয়ান সাপোর্টের জন্য পেজে আপনার কোনো কোশ্চেন করলে আমি রিপ্লাই করব, আমি নিজে অথবা আমার অ্যাডমিন প্যানেল থেকে রিপ্লাই করবে। আর টেলিগ্রামের আমার টেলিগ্রাম নাম্বারটা দেওয়া দেওয়া আছে সবাইকে। তারপর টেলিগ্রামে আমি আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা টেলিগ্রাম ইউজার লিঙ্ক আমি তুলে দিয়ে রাখলাম। আমাকে আচ্ছা,
টেলিগ্রাম লিংক আমি দিয়ে রাখলাম। উদ্যোক্তা মিজান আমার ইউজার নাম। আপনাদের সাপোর্টের জন্য সরাসরি আমাকে টেলিগ্রাম অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন। ওকে, এখন আজকে আমরা এআই রিলেটেড কোর্স, এআই স্কিলস শিখবো। এআই স্কিল শেখার ক্ষেত্রে ধরেন আমরা আহ, আনুষঙ্গিক অনেক কিছু আসবে। প্রথমে আমাদের একটু বেসমেন্ট নলেজ দরকার। আমরা শিখতে শিখতে আর্নিং করতে চাচ্ছি। এই 1 মাস আমাদের যে কোর্স, আমরা প্রথম 3টা ক্লাসের পরে আমরা আর্নিং এর জন্য মার্কেটিং শুরু করতে চাই। আর সেটা হইতে পারে ইবুক বিজনেস, হইতে পারে ই কমার্সের প্রোডাক্ট সেলিং, হইতে পারে ডিজিটাল কোর্সের ডিজিটাল টুলস সেলিং। যে উপায় হোক, আমরা যে কয়জনই জয়েন করছি, আমাদের দিক থেকে যত অ্যাক্টিভ টিম মেম্বার পাবো, তার দিকে আমার সাপোর্ট তত বেশি থাকবে ইনশাল্লাহ। তো আমি শুরুতে চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটিতে আমরা যদি, আচ্ছা, চ্যাট জিপিটিতে আমরা যদি আমাদের স্কিল নিয়ে আমরা সে ইবুক অথবা যে ধরনের কনসেপ্ট নিয়ে প্রিপারেশন নিতে যাই, এটা আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তেই লাগবে। চ্যাট জিপিটিতে আমরা প্রম্পট জেনারেট করে নিব। এরপরে চ্যাট জিপিটি থেকে সেই প্রম্পট নিয়ে, যেমন ভিডিও করতে চাইলে ভিডিওর প্রম্পট নিব, এরপর ইবুক করতে চাইলে ইবুকের প্রম্পট নিব, স্লাইড করতে চাইলে স্লাইড, ক্যানভার জন্য সব এই চ্যাট জিপিটিতে বারবার ফিরে আসব। এখন আমি ধরেন যে একটা ইবুক লিখবো, ইবুকের বিষয়টা আসছে, এই ইবুক নিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি, ইবুক লেখা সবকিছু আমরা চ্যাট জিপিটিকে যদি একটু প্রম্পট করি, চ্যাট জিপিটির কাছ থেকে কেমন গাইডলাইন পাই, একটা এআই টুলসের সাহায্যে কেমন আসে, সেটা আপনাদের একটু দেখার জন্য আমি ChatGPT তে দেখছি। সে বাংলাতেও লেখা সম্ভব, আবার ইংরেজিতেও লেখা সম্ভব। তো আমি বাংলাতেই লিখতেছি আপনাদের সহজ বোঝার সুবিধার্থে। অনেকে বাংলা টাইপিং পারেন না, তাই ইংলিশ অক্ষর দিয়েও বাংলা টাইপ করেন, এআই সেটাও বুঝতে পারে। তো আমি একটু বাংলায় কমান্ড দিচ্ছি। আমি একটি ইবুক লিখতে চাচ্ছি। ইবুক ইবুকটি হবে, আচ্ছা, এআই এআইটা হচ্ছে আমরা এদের নিশ বলে থাকি, যেটা মেইন ক্যাটাগরি এআই। কিন্তু এর মধ্যে আমাদের এ তো ব্যাপক বিষয়। একটা বই, এআই নিয়ে বই লিখলে এ তো মানে সেক্টরে অন্ত নাই। তো আমাদেরকে স্পেসিফিক নিশ ভাগ করে দিতে হবে, ঠিক আছে, এআই এর উপর। এর মধ্যে আহ, আমরা লিখতে পারি যে প্রম্পট। প্রম্পট প্রম্পটটা কি, আর আমাকে সেমিনার ক্লাসে যদি বলছিলাম যে আমরা যে এখন লিখতেছি, এটা একটা প্রম্পট, মানে ইনস্ট্রাকশনটাই হলো প্রম্পট, ঠিক আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে, সরি, ইবুক
তৈরি এবং বাংলাদেশে মার্কেটে সেলস এর স্ট্র্যাটেজি সহ কমপ্লিট গাইডলাইন ও প্রম্পট দাও বা দিন বা আমি তো বাংলায় লিখলাম, এটা ইংলিশে লিখলে পরের প্রম্পট গুলো ইংলিশে লিখবো, ইংলিশে বেটার, ইংলিশে সহজ। দেখেন আমি 3 লাইন লিখছি। এখন চ্যাট জিপিটি কি করে খেয়াল করেন। এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইবুক বাংলাদেশ মার্কেট, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট গাইড এট বাংলাদেশ সেল স্ট্র্যাটেজি। আমার এখানে যে ভাষা দিচ্ছি সেই ভাষার উপরে ভিত্তি করে শুরু হয়েছে ভূমিকা। এই বুকটি তৈরি করা হয়েছে একদম বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের পাঠকদের জন্য, যারা এই এআই বিশেষ করে চ্যাট জিপিটি, জেমিনি, ক্লাউড ইত্যাদি ব্যবহার করে স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন ও বিজনেস করতেছে। ভূমিকা দিয়ে দিচ্ছে। অধ্যায় এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, লেখা মানে প্রম্পটের বিষয়টা এখন আমাদের কোশ্চেন ইন্টারেকশন মানে কনভারসেশনের ভিত্তিতে আরো আসবে। আমরা লিখলাম 3 লাইন, আর চ্যাট জিপিটি আমাদের লিখে দিছে কত লাইন খেয়াল করেন। এখানে এমন না যে আমরা মানে চ্যাট জিপিটি যতটুকু লিখে দিচ্ছে আমার একটা ইবুক রেডি হয়ে গেছে, না। আমাদের যার যে দক্ষতা আছে, একজন ডাক্তার, সে তার বিভিন্ন হেলথ ইস্যুতে, যেমন অনেক ডাক্তার ভিডিও মার্কেটিং, ভিডিও যেমন ইউটিউব বা ফেসবুকে ভিডিওতে তারা কন্টেন্ট মার্কেটিং এ আগায় থাকায় তারা আমরা বলতে পারি একজন ভাইরাল পারসন, যেমন ডক্টর জাহাঙ্গীর কবির, তারপরে আমাদের আরো কিছু ডক্টর নাবিল, যারা হেলথ ইস্যুতে কথা বলে তাদের কন্টেন্ট কিন্তু অনেক ভাইরাল। তো যদি একজন ডাক্তার চায় আমি ইবুক লিখবো, একজন লয়ার অ্যাডভোকেট চাই আমি আইন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ মানে বিষয় নিয়ে আমি ইবুক লিখবো, প্রিন্টেড বই যদি বিক্রি হয় ইবুকও সেল হবে, কিন্তু সেটা হলো আপনার নিজের দক্ষতার উপর ভিত্তি করে লিখতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি ইংলিশ ভালো জানেন না, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা গ্লোবাল মার্কেট প্লেসে বই লিখতে গেলে আপনাকে সেই নলেজটা মানে ট্রান্সলেটর নির্ভর করে লিখবেন, কিন্তু এক্ষেত্রে ভাবার্থ একটু হলেও ঘাটতি থাকবে। যার কারণে চেষ্টা করতে হবে যে নিজের দক্ষতা ভিত্তিক ইবুকের চিন্তা করা। তো এখানে আমরা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং উদাহরণস্বরূপ দিছি। ধরেন যারা আপু আছেন বা এখানে যুক্ত আছেন, মায়েদের বিশেষ করে বাইরে ইবুক সেলিং এর ক্ষেত্রে যে দা মাদার্স ফার্স্ট ফার্স্ট মাদার মানে মাদার এক্সপিরিয়েন্স অফ ফার্স্ট বেবি, ফার্স্ট 3 মান্থ জার্নি, মাদার জার্নি অফ ফার্স্ট 3 মান্থ, এই রিলেটেড হেলথ ইস্যুস বা বিভিন্ন গাইডলাইন নিয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে একটা বই লেখে, হাজার হাজার কপি সেল হচ্ছে। এই ই বুকের বিষয়টা হচ্ছে ঠিক এরকম। তো এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, দেখেন অধ্যায় কিন্তু আমি বলি নাই, সে অধ্যায় দিচ্ছে, তারপর অধ্যায় 2 কি কি দিচ্ছে, এরপর টেবিল অফ কন্টেন্ট আমি যা যা চাবো, ঠিক আছে, সবকিছু একটু শর্টলি বর্ণনা দিচ্ছে অধ্যায় ভিত্তিক। এটাই কিন্তু ইবুকের জন্য যথেষ্ট হয়নি, এটা নিচে লিখে দিচ্ছে। আমরা যদি এর পরে আরো ইনস্ট্রাকশন দেই মানে কন্টিনিউস করতে হবে যে কি কি বিষয় আছে, বোনাস প্রম্পট প্লাস প্রিমিয়াম প্রম্পট আইডিয়া, প্রম্পট প্যাক স্ট্রাকচার, আপসেল এন্ড ফানেল স্ট্র্যাটেজি, তারপর ট্রাস্ট এন্ড অথরিটি বিল্ডিং, ফ্রি ট্রেনিং, কেস স্টাডি, যদি বিষয় নিয়ে আসছে কন্টেন্ট মার্কেটিং প্ল্যান, বাংলাদেশ এআই বুক সেলস স্ট্র্যাটেজি। এখানে আপনাদেরকে যে জিনিসটা বলবো,
আমরা কি বই লিখে চাইছি না বই লেখার গাইডলাইন চাইছি? আমরা কিন্তু বই লেখার গাইডলাইন চাইছি। তার কারণে সে আমাকে অধ্যায় ভিত্তিক গাইডলাইন দিছে। এখন যদি একটা টপিক দিয়ে বলি যে মাদার্স এক্সপেরিয়েন্স অফ ফার্স্ট বেবি, এরকম একটা শিরোনামে তুমি আমাকে 100 পৃষ্ঠার একটা বই উপযোগী কন্টেক্সট মানে টেক্সট লিখে দাও, লিখে দিবে। কিন্তু সেটা তো একটা হিউম্যানিটি ভাব নিয়ে আসতে হবে। মানুষের যে এআই ল্যাঙ্গুয়েজ আর মানুষের মনের ভাব ল্যাঙ্গুয়েজ তো এক হবে না। সেটা আমাদেরকে একটু হলেও আহ, আহ, এর মধ্যে ইনক্লুড করতে হবে। 1 সপ্তাহ 15 দিন লাগতে পারে এটার এডিটিং, কাস্টমাইজিং, ঠিক আছে, এগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপরে বাংলাদেশে এআই সেলস স্ট্র্যাটেজি দেওয়া আছে, গাইডলাইন দিয়ে দিচ্ছে। আমি প্রম্পটার দিকে আবার নিয়ে আসি যে বই লিখতে চাচ্ছি, বইটা হবে এআই এর উপরে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ইবুক তৈরি এবং বাংলাদেশের মার্কেটে সেলস এর স্ট্র্যাটেজি সহ কমপ্লিট গাইডলাইন ও প্রম্পট লিখে দাও। এন্ড প্রম্পট হচ্ছে আমার টপিক সিলেকশন দিয়ে আমরা প্রম্পট লিখতে পারবো। এই হলো গাইডলাইনের পর্ব শেষ। এখন প্রম্পট লিখতে গেলে আমরা এগুলোকে কপি করে মানে যদি এই সবগুলোই আবার কপি করে চ্যাটজিপিটি কে দেই, এই স্ট্র্যাটেজি গুলোও দিবে। আপনাদের গাইডলাইনটা এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, বন্ধু বলে আমাকে সম্বোধন করছে। তুমি এটাকে ইবুক বিজনেস, কোর্স প্লাস ইবুক কম্বো বা অ্যাফিলিয়েট ফানেল নাকি সবগুলো একসাথে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাও? আমি তাকে মানে বলতে পারেন যে এআই কে আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আমরা বলেন না, এআই কে আমরা ঠিক এভাবেই ব্যবহার করি, সব সময় মানে ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ঠিক সেভাবেই রিপ্লাই দিয়ে থাকে। আরো মজার বিষয় যে আপনি যখন একটা আপনার ইমেল দিয়ে চ্যাট জিপিটি বা জেমিনাই বা ডিপসিক যেটাই ব্যবহার করেন, বারবার যখন ইনস্ট্রাকশন দিতে থাকবেন তখন সে প্রিভিয়াস ডেটাগুলোকে অবজার্ভ করে আপনাকে রিপ্লাই করবে। সে আপনি একজন ডাক্তার বা আপনি একজন লয়ার বা আপনি একজন শিক্ষক, আপনি কোনো বিষয়ে লেখালেখি করতে গেলে আপনাকে স্মরণ করায় দিবে যে হ্যাঁ আপনি ডাক্তার, আপনার জন্য হেলথ ইস্যুতে একটা ইবুক লেখা অনেক ইফেক্টিভ হবে, মানুষ অনেক কিনবে। সে ধরেন বাংলাদেশে মানুষ বিশেষ করে যে যে মানে কমন কিছু ডিজিজে ভোগে, এই বইটা পড়লে সে এগুলো প্রতিরোধ প্রতিকার বা মানে ফ্রি চিকিৎসা নিজে নিজে করতে পারবে, এরকম বই যদি ছাড়ে কি পরিমাণ সেল হতে পারে। ঠিক এই বিষয়টাই সামনে আসছে। পার্ট ওয়ান ফাউন্ডেশন পেজ দেখেন, এআই ভবিষ্যৎ একটা টপিক দিচ্ছে। এগুলোকে আমরা আরো মানে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগুলোকে আমরা মানে দেখছেন মানে কমান্ড পার্ট 4 বাংলাদেশ সেলস সিস্টেম পেজেস 81 থেকে 100 পেজ। আমরা টেবিল অফ কন্টেন্ট, কন্টেন্ট মানে এখন একটা একটা করে দেখবো আর একটা একটা করে আলাদা আলাদা করে মানে ইনস্ট্রাকশন দিব। এভাবে এআই এর সাহায্যে শুধু চ্যাট জিপিটি না, আমাদের গুগল নোটবুক এলএম, তারপরে ক্যানভা, তারপরে হচ্ছে আরো কয়েকটি মানে এআই টুলস এর সাহায্যে আমাদের একটা ইবুক রাইটিং কমপ্লিট হবে। আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে 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 স্কিল নিয়ে আছেন এই স্কিলটাকে ডিজিটালাইজড করতে, এআই দিয়ে মানে আপডেট হতে আপনারা প্রস্তুতি নিন। আমি আপনাদের সাথে আছি। আমি আমার নিজের অভিজ্ঞতা দক্ষতা ছাড়াও আরো কন্টেন্ট আছে যেগুলো শেয়ার করব আপনাদের যদি উপকারে আসে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে। আমি প্যাসিভ আর্নিং এর উপরে
একটা টিম ডেভেলপ করার স্বার্থেই আপনাদেরকে অনলাইন লাইভ সেশনে ইনভাইট করেছি এবং 1 মাস ব্যাপী এই কোর্সে যারা আজকে লাইভ দেখছেন বা রেকর্ডিং শুনবেন তারা এই যে পেজ এবং টেলিগ্রাম চ্যানেল লিংক প্রোভাইড করেছি বা গ্রুপ শেয়ার করেছি, প্রত্যেককে তো ইমেল করেছি, যোগাযোগ করবেন। এটা ফার্স্ট ক্লাস। আজকে তো থিওরিটিক্যাল বিষয় বেশি যাচ্ছে। সেকেন্ড ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি মানে একটা একটা করে টুলসের ব্যবহার এবং প্র্যাকটিক্যালি অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব, যেগুলো আপনারা গ্রুপে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। যার যত ভালো আউটপুট আসবে তাকে টিমে একটা দায়িত্ব দিয়ে আমরা টিম ভিত্তিক আর্নিং এ চলে যাব। টিম ভিত্তিক আর্নিং যেমন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, তারপরে ফ্রিল্যান্সিং এ আপনাদেরকে আমি দেখাই একটু ধারণা দেওয়ার জন্য। আজকে ফার্স্ট ক্লাস, যেহেতু প্রথম ক্লাসে কিছু ধারণা দিচ্ছি। অ্যাড কম্বো একটা অ্যাফিলিয়েট সাইটে নিচ্ছি, অনেকে জেনে থাকতে পারেন। আমার এখানে এটা একটা মার্কেট প্লেস, জাস্ট শুধু বেসিক আমি আপনাদেরকে এতটুকু দেখাতে চাচ্ছি। এটা নতুন অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন এখানে আপনি হয়তো নিজের অন্য কোনো স্কিল নাই, বাট আপনি মার্কেটিং করতে পারবেন। কিভাবে? ডিজিটাল মার্কেটিং। সেটা কি দিয়ে? আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, বা বাইরের কান্ট্রিগুলোতে ইনস্টাগ্রাম, এই প্রোফাইল খুলে ফ্রি মার্কেটিংও করতে পারেন, আবার বুস্টিং এর মাধ্যমে পেইড মার্কেটিংও করতে পারেন। সে ধরুন এখানে একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য শুধু নিয়ে আসছি, যেহেতু এটা মানে আজকে ফান্ডামেন্টাল ক্লাস, মাইন্ড সেটিং এর ক্লাস। আপনি মেন্টালি যদি প্রিপেয়ার হতে পারেন তাহলে আপনার শেখাটা সহজ হবে। দেখেন এখানে একটা প্রোডাক্টের নাম দেওয়া আছে, এই প্রোডাক্টটা কি রিলেটেড পাশে লেখা আছে জয়েন্টস অ্যান্ড হেলথ। এখানে আবার অ্যাক্সেস দেওয়া আছে ভিআইপি, এটা সবাই নিতে পারবে না, এটা বাদ। বাট এখানে মাসা স্লিম উগান্ডা, ইউজি উগান্ডা বোঝাচ্ছে, উগান্ডায় প্রমোট করতে হবে। পার পে আউট দেওয়া আছে $4। উগান্ডার এটা প্রাইস দেওয়া আছে, এটা অ্যাপ্রুভাল রেট এবং এটা কি রিলেটেড প্রোডাক্ট, আর সিওডি লেখা, এটা হলো ক্যাশ অন ডেলিভারি বোঝায়। আমরা আরেকটা দেওয়া আছে মোশন এনার্জি, এটাও উগান্ডাতেই সেল করতে হবে। এটার অ্যাপ্রুভাল রেশিও, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি মানে কি, দেখা অর্ডার যে পরিমাণ পড়ছে তার মধ্যে হয়তো 29% সাকসেসফুলি ডেলিভারি হয়েছে বা পে আউট হয়েছে, তার থেকে আপনি পার অর্ডারে। অনেক অর্ডার আছে যে আপনি অনেক বেশি পেমেন্ট পাবেন, যেমন সার্বিয়াতে দেখেন আরেকটা অফার আছে $25.5। এখানে অ্যাপ্রুভাল রেশিও 40.14। সার্বিয়াতে এখানে কি প্রোডাক্ট, এটাও হেলথ রিলেটেড, ক্যাশ অন ডেলিভারি। আমাদেরকে এরকম প্রোডাক্ট বা আমাদেরকে এরকম অফার সিলেক্ট করে নিয়ে মার্কেটিং করতে হবে। যেমন এটা একটা মাসা স্লিম, এটা হলো ওয়েট লস একটা প্রোডাক্ট, ইতালিতে প্রমোট করতে হবে। প্রত্যেকটা পে আউটের জন্য আপনি পাবেন $32। এখানে ক্যাশ অন ডেলিভারি একটু রেশিওটা কম, মাত্র 16%। বিউটি অ্যান্ড ওয়েট লস প্রোডাক্ট, রেগুলার প্রোডাক্ট। আমরা যেগুলো রেগুলার পণ্য আছে সেগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারবো। আমরা মেক্সিকোতে যদি দেখি, দেখেন এটা বেনিসেলের একটা হেলথ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা মানে নিয়ে মার্কেটিং এর জন্য অ্যাপ্রুভাল, একটা লিঙ্ক প্রোভাইড করবে, সেই লিঙ্কটা নিয়ে আমরা ল্যান্ডিং পেজ করে, বা ল্যান্ডিং পেজও আমরা সাইট গুগল বা ব্লগার ফ্রি ল্যান্ডিং পেজও ব্যবহার করতে পারি, আবার ডোমেইন হোস্টিং কিনেও পেইড ল্যান্ডিং পেজও ব্যবহার করতে পারি মার্কেটিং এর জন্য। ফ্রি মার্কেটিং এ আমরা বিভিন্ন গ্রুপ জয়েন করা, পেজ ক্রিয়েট করা, এগুলোর স্ট্র্যাটেজি সামনে স্টেপ বাই স্টেপ আসতেছে। আমি বলেছি যে প্যাসিভ আর্নিং এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেটা হচ্ছে নিজেদের প্রোডাক্ট হতে পারে, অন্য প্রোডাক্ট হতে পারে। নিজের দক্ষতা থাকলে নিজের দক্ষতা সেল করবে,
নিজের দক্ষতা না থাকলে কমিশন ভিত্তিক অন্যের দক্ষতা আমরা সেল করব। আপনি যদি এক্সপার্ট হন, আপনি নিজে শুধু ইবুক না, আপনি নিজে একটা লার্নিং কোর্স ভিডিও রেকর্ড করে অথবা অনলাইনে লাইভে সেল করে আর্নিং করতে পারেন। এরপরে অনেকে হয়তো বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চ্যালেঞ্জিং হয়ে যায়, বিশেষ করে রাত্রি জাগরণের একটা বিষয় হয়, টাইম ম্যাচ না করা, এর সাথে আহ, একা একা তার প্রোফাইল সাপোর্ট করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়, যার কারণে ফ্রিল্যান্সিংটা সবার জন্য না। তবে যদি আমরা এজেন্সি অ্যাকাউন্ট মেনটেন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাপোর্ট টিম মেম্বাররা মিলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো বা আর্নিং এ যেতে পারবো। আজকে আমি আপনাদেরকে শুধু মাইন্ড সেটআপের জন্য যে কনসেপ্ট শেয়ার করেছি, যে আমাদের এখানে যারা যুক্ত হয়েছে তাদের সঙ্গে নিয়েই আমি জয়েন্টলি একটা ইবুক প্র্যাকটিক্যালি আমরা কমপ্লিট করব, এবং এই ইবুক রিলেটেড মার্কেটিং বাজেট থেকে শুরু করে, সে ধরেন আমাদের টিমে 20 জন বা 30 জন যুক্ত হয়েছে। এই 30 জনের মধ্যে যারা গ্রাফিক্স এক্সপার্ট, আমি নিজেও গ্রাফিক্স পারি, কিন্তু এরপরেও আমি চাইবো স্কিল বেসড টিম থেকে বেটার আউটপুট নিতে। যে গ্রাফিক্স ডিজাইন পারে তার থেকে বেটার গ্রাফিক্স নেব। ভিডিও এডিটিং ক্যানভা এবং ক্যাপকাট দিয়ে আমিও পারি, কিন্তু এরপরে আমাদের টিমে আরো ভালো প্রফেশনাল এক্সপার্ট থাকলে তার কাছ থেকে আমরা নিলাম। এরপরে প্রত্যেকটা মানে মার্কেটিং এর ক্ষেত্রে আবার যে দেখা যাচ্ছে যে আমি নিজে ডিজিটাল মার্কেটার, মার্কেটিং বুস্টিং নিয়ে, ক্যাম্পেইন রানিং নিয়ে বা স্কেলিং নিয়ে ইনশাল্লাহ আমি পারবো। কিন্তু এরপরে আমাদের টিমের মধ্যে থেকে সবচেয়ে বেটার স্ট্র্যাটেজি, বেটার পলিসি আমরা অ্যাপ্লাই করব। সে ধরেন আমাদের একটা ইবুকের জন্য বাজেট হলো সে 20,000 টাকা। হয়তো আমাদের এটা প্রোডাকশন কস্ট আমারই আসবে না, আমাদেরকে জাস্ট এটা একটা ডোমেইন হোস্টিং এবং পেমেন্ট গেটওয়ে এবং সেলস এর মার্কেটিং বুস্টিং এর জন্য একটা বাজেট করতে হবে। অ্যাট লিস্ট আই থিঙ্ক 20 থেকে 25,000 টাকা যদি আমরা বাজেট করি, বাংলাদেশ লোকাল মার্কেট এটা সেল করার উপযোগী করা সম্ভব। আর যদি আমরা 50,000 টাকাও বাজেট করি, এটা টিম ভিত্তিক আর্নিং এর জন্য আমি কিন্তু প্ল্যানিং দিচ্ছি, তাহলে বুস্টিং বাজেটটা বেশি থাকবে, সেলস থাকবে বেশি, আর্নিং থাকবে বেশি। এই আর্নিংটাকে আমরা আবার রিরোলিং করে আবার বুস্টিং এ অ্যাপ্লাই করতে পারবো। ইবুক বিজনেসে সেলস প্রফিট আপনি মার্কেটিং কস্ট বা ওয়েবসাইট ডোমেন হোস্টিং বা সার্ভার কস্ট, পেমেন্ট গেটওয়ে ইত্যাদি বাদ দিয়ে আপনি 80 থেকে 90% প্রফিট চিন্তা করতে পারবেন। কিন্তু দরকার হবে কাঙ্ক্ষিত নিশ সিলেকশন করে ডিমান্ডিং মানে একটা বিষয়ের উপরে ইবুক তৈরি করা, যেন মানুষ সেটাকে কেনে। গতানুগতিক হলে সেটা মার্কেটিং কস্টটাই শুধু বৃথা যাবে। আর বাংলাদেশকে টার্গেট করে যে আমরা শুধু বই লিখবো তা না, বাংলাদেশকে টার্গেট করে বাংলা ভাষা প্রাধান্য থাকবে, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ইংলিশে সেম বুক অথবা অন্যান্য প্রয়োজনীয় ইস্যুজের উপরে আমরা নিশ অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে করে আমরা ইবুক আপলোড করব। ইবুকের বিজনেসটা একটা প্যাসিভ আর্নিং এর জন্য এখন ট্রেন্ডি অবস্থায় আছে। যখন যে জিনিসটা বেশি আসে, 2026-এ গত 3 বছর 5 বছরে মানে প্রতি বছর 25% করে করে এর মার্কেট ভ্যালু বাড়তেছে, কিন্তু এবছরে 26-এ শুরু থেকেই এটার অনেক গ্রোথ। সো আমরা ইবুক এবং ডিজিটাল এজেন্সি হিসেবে বিভিন্ন সফটওয়্যার টুলস বা কোর্স অ্যাক্সেস নিয়ে আমরা
আমাদের বিজনেস মডেলকে সাজাবো, ইন্ডিভিজুয়াল আর টিম ভিত্তিক। এখন আপনাদেরকে সামনেই যে আমি একটা টেক্সট শুরু করেছিলাম, এটাকে আমরা কমপ্লিট করতে পারি। আবার আমি জাস্ট বেসিক ধারণা করলাম, এটা এভাবেই থাকবে। এটা এই চ্যাট জিপিটিতে হিস্ট্রিতে থাকবে, এটা মুছে না দিলে নেক্সট আমি আবার এর নিচে থেকে শুরু করতে পারবো, যে আমার এখন এই চ্যাপ্টার ভিত্তিক ডিটেলস আমাকে টেক্সট দাও। ঠিক 100 পৃষ্ঠা টেক্সট আমরা এই চ্যাট জিপিটি থেকে নিতে পারবো। এইটার থেকে নেওয়ার পরে একটা পিডিএফ ডক ফাইল করে আমরা জেমিনাই বা অন্যান্য এআই তে আবার চেক করতে পারবো। আমরা নিজেরা যখন টিম হয়ে যাব, আমরা টিম থেকেও কিন্তু এটাকে এডিটিং, প্রুফ রিডিং, মিস্টেক কোথায় আছে, এরর এরর চেক করতে পারবো। তো আশা করি যে আমাদের আজকে প্রথম দিন থেকে প্রথম 10 দিনের মধ্যে আমাদের একটা ইবুক মার্কেটে লঞ্চ করার একটা ক্যাম্পেইন, একটা মিশন হাতে থাকবে। ক্লাসের শেষ দিকে আমি আপনাদের মতামত নিব, কারো অভিজ্ঞতা থাকলে আমার সাথে সেটা শেয়ার করবেন। আমরা টিম ভিত্তিক কাজ করতে কয়জন আগ্রহী আছি সেটা জানাবেন। আর এর মধ্যে থেকে যদি কেউ অনলাইন ভিত্তিক ই কমার্স, যেমন সামনে রমজান ঈদ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই, অর্থাৎ 1 মাস পরে রমজান শুরু হচ্ছে, এই 1 মাসের মধ্যে তো আমরা শিখবো, অর্থাৎ সামনে 1.5 মাস, 1 মাস 20 দিন পর্যন্ত বা ঈদ পর্যন্ত অনলাইন সেলসে অনেক ট্রেন্ডি প্রোডাক্ট থাকবে। মেয়েদের বিশেষ করে বিভিন্ন ব্যাগ, হ্যান্ড ব্যাগ বা মেয়েদের ড্রেস, মানে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে মেয়েদের পণ্যই বেশি হয়, ছেলেদের পণ্য হয় কিন্তু ছেলেরা বাইরে দেখে কেনাকাটা করে, যেটা ছেলেদের তুলনায় মেয়েদের পণ্যগুলো অনলাইনে বেশি সেল হয়ে থাকে। তো আমাদের সাথে যুক্ত যারা আছে, ফেসবুকে পেজ বা একটা ল্যান্ডিং পেজ ব্যবহার করে নিজস্ব পণ্য সোর্স না থাকলেও ড্রপ শিপিং করে, মানে ই কমার্স এর যে আপডেট, আমরা ড্রপ শিপিং বলতে পারি, এজ এ রিসেলার হিসেবেও আর্নিং করতে পারি, সেটা আমি আশা করি আহ, দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আমি ক্লিয়ার করব। একটা ল্যান্ডিং পেজ যখন করব, সেই ল্যান্ডিং পেজ থেকে প্রোডাক্ট সেল করি আর ইবুক সেল করি, এটা আমি দেখাবো। তো আজকে আহ, আমি আর 10 মিনিট আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব, যে আমরা যা শিখি বা যা দক্ষতা অর্জন করি, এই দক্ষতাটাকে পুঁজি করে আমরা সেলস জেনারেট করতে চাই, আর্নিং করতে চাই। সেটা পার্সোনাল স্কিলের উপরে, সেটা হচ্ছে, সে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখছেন বা শিখে ফেললেন, আপনি ফেসবুকে অ্যাড দেওয়া শিখছেন, আপনি নিজে যদি একটা পেজ থেকে শুধু অফার করেন যে আপনি ফেসবুকে অ্যাড বুস্টিং নিয়ে চিন্তিত, আমি আপনার ফেসবুক পেজে সুন্দর করে অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে পারবো। অনেকে কার্ড সমস্যা, আপনি ভার্চুয়াল কার্ড নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। টোটাল সলিউশন আমি এখান থেকে আপনাদেরকে প্রোভাইড করব। প্রথম দরকার হচ্ছে শেখা, দ্বিতীয় দরকার হচ্ছে এটাকে প্রমোট করে আর্নিং করা। আর এখানে শেখা এমন না যে আমি লং টাইম একটা কোর্স আপনাদেরকে শুধু শিখতেই বাধ্য করছি বা শিখবেন তারপরে, না, যেটা শিখবেন সেটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। এটা প্রফেশনালি এআই কে ব্যবহার করে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো। তো আজকে আমি ওয়েবসাইট ডোমেইন হোস্টিং এর একটু বেসিক পার্ট আপনাদেরকে বোঝাবো। আজকে ক্লাসের কোর্স শিডিউল অনুযায়ী আহ, যেটা ছিল আমি সেটা একটু রেখে নিচ্ছি। আচ্ছা, আজকে শিডিউল মতো আমাদের ক্লাসে প্রথম যে ছিল ডিজিটাল এবং মানে থিওরিটিক্যাল বিষয়টাই ছিল ডিজিটাল প্যাসিভ আর্নিং ইকোসিস্টেম, অ্যাফিলিয়েট সার্ভিস, প্রোডাক্ট, কন্টেন্ট বেসড ইনকাম। আমি এগুলো আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। টুলস, অ্যাকাউন্ট অ্যান্ড প্রিপারেশন। টুলস হচ্ছে যেমন আমরা এআই
টুলসের চ্যাট জিপিটি বা অন্যান্য যে টুলস ব্যবহার করব সেগুলো ব্যবহার আসছে। অ্যাকাউন্ট হচ্ছে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপার। আজকে প্রথম ক্লাসে আমি এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাচ্ছি না। আগে আমরা অন্ততপক্ষে একটা প্রোডাক্টকে কিভাবে আমরা মার্কেটে প্রমোট করতে পারি সেটা শিখে নেই। সে প্রোডাক্টটা হইতে পারে ভার্চুয়ালি, হইতে পারে ফিজিক্যালি। ভার্চুয়াল বলতে সার্ভিসটাই বেশি হয়ে থাকে। আর হচ্ছে এটার প্রমোটের সাথে সম্পর্কিত স্কিল, যেমন আপনি ব্যানার ডিজাইন জানেন না, তাহলে ক্যানভা দিয়ে আমরা গ্রাফিক্সের কাজটা শিখবো। ভিডিও এডিটিং পারেন না, ক্যানভা এবং ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং দেখে নেব। এবং সেল করার মাধ্যম হিসেবে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, এটা শিখবো। আশা করি 3-4টা ক্লাসের মধ্যে আমরা কোনো কিছু সেল করা, প্রমোট করা শিখে যাব। দেন আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটাকে আমরা জেনে নিব। সেইভাবে আমি কোর্সের মডিউলটা সাজিয়ে নিয়েছি। আপনার কোর্স মডিউলটা সবাই আশা করি পেয়েছেন, গ্রুপেও দেওয়া আছে। তারপরে এখানে আমি আরো একবার দিয়ে রাখতেছি। আমরা ল্যান্ডিং পেজ জেনারেট করব। ল্যান্ডিং পেজের মধ্যে আমি অর্থাৎ কোর্স সেলিং এর জন্য বা ইবুক সেলিং এর জন্য আমরা যে প্রিপারেশন নেব, এটা আপনারা প্রত্যেকে নিজ নিজ দক্ষতার ভিত্তিতে পণ্য বা নিজেও একটা ইবুক রাইটিং বা প্রিপেয়ার করে সেল করতে পারবেন। বা ওই যে প্রথমেই দেখাইলাম যে ন্যানো ব্যানানার যে ইবুক সেল করতেছে, প্রিটেন্ড নামে একটা প্ল্যাটফর্ম, যখন অর্ডার চেক আউট করতে যাচ্ছে তখন কিন্তু নিয়ে যাচ্ছে ওই সাইটে। ঠিক আছে, যেটা অ্যাফিলিয়েট, মানে নিজে পারলেন না বাট সেল করে দিয়েও কমিশন আর্নিং করতে পারে। যেমন আপনারা বাংলাদেশের 10 মিনিট স্কুলের বিষয়টা জানেন। 10 মিনিট স্কুলের প্রত্যেকটা কোর্সে স্টুডেন্ট অ্যাডমিশন করালে আপনি 15% টিউশন ফিস কমিশন পাবেন। যেমন ইন্টারমিডিয়েট বা এসএসসি বিভিন্ন মানে তাদের একাডেমিক ক্লাসে হাজার হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নেয়। আপনি যদি একটা পেজ, ল্যান্ডিং পেজ বা কোনো কিছুর মাধ্যমে তাদের লিঙ্ক প্রোভাইড করে মার্কেটিং করেন, আপনি কিন্তু 15%, তো আপনি 15%-এর মধ্যে 5% মার্কেটিং খরচ করলেও আপনার 10% প্রফিট থাকবে। এই যে স্ট্র্যাটেজি গুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব। 12টা ক্লাসের মধ্যে কোন লেভেলে কি শিখবো, কততম সামনে ক্লাসেই দেখেন আমরা চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই ইউজ করে আমরা প্রম্পটের ব্যবহার এবং টেক্সট, ইমেজ, ভিডিও জেনারেট দেখব। ঠিক আছে, সামনে ক্লাসে অর্থাৎ একটা প্রোডাক্টের ব্যানার ডিজাইন করব, প্রোডাক্টের ভিডিও তৈরি করব, এবং আজকে ল্যান্ডিং পেজের বেসিকটা দেখাই দিচ্ছি যে আমরা একটা ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইটের কি কি অংশ হয় আর ল্যান্ডিং পেজ করে আমরা কিভাবে সেটাতে পোস্ট করে সেল করব। আচ্ছা, এদিকে আর আমি সময় না দেই। ল্যান্ডিং পেজ বলতে আমি তো ওপেন করেছিলাম যে একটা ইবুকের যে ল্যান্ডিং পেজ, আমরা প্রোডাক্ট প্রমোটিং এ একটা ল্যান্ডিং পেজে আমি আপনাদেরকে দেখাতে আবার একটু ফেসবুকে নিচ্ছি যে এই যে দেখেন মানে অ্যাডভার্টাইজিং কিভাবে হচ্ছে। এটা কিসের অ্যাডভার্টাইজিং? ইবুক। একটু আগে দেখলাম একরকম ব্যানার, এখন আর একরকম ব্যানার। আমি এটাতে ক্লিক করি, গেট অফারে ক্লিক করি, সামনে আমাদের একটা ওয়েবসাইট, তাদের ফুল ওয়েবসাইটটাই রান হয়েছে। ওয়েবসাইট রান হলেও এটা একটা ল্যান্ডিং পেজ হিসেবে এআই ড্রাইভেন ইবুক বিজনেস, এটা হলো তাদের একটা ফোল্ডার। এর মধ্যে পুরো পেজটাকে বর্ণনা করে নিয়ে আসছে। ঠিক আছে, চেক আউট, এনরোলমেন্ট, আমরাও একটা প্রোডাক্ট, সেটা ভিজুয়াল হতে পারে, আবার সরি ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে অথবা ভার্চুয়াল প্রোডাক্ট হতে পারে। যেমন এই যে ইবুক, এটা আমরা ভার্চুয়ালি বলতে পারি, যেটা ডাউনলোড করে নেবে, এটা কোর্সের মধ্যে কিভাবে করবে সেটা আমরা দেখবো। এখন আমরা পেইড যদি সাইট, ডোমেইন কিনে, হোস্টিং কিনে
এককভাবে যে আমারই অনেক বাজেট লাগে তা না, মাসিক 100-150 টাকা হোস্টিং বিল দিয়ে আপনি একটা সাইট চালাতে পারেন, আবার টিম ভিত্তিক শেয়ারেও চালাতে পারবেন। তো প্রথম দিকে আমরা একটা সাইট বিল্ড আপের জন্য আপনাদেরকে কনসেপ্ট ধারণা দেই যে ডোমেইন, হোস্টিং এবং সাইট ল্যান্ডিং পেজ কি। এই থিওরিটিক্যাল বিষয়টা দিয়ে আজকে শেখানো পর্ব আমি শেষ করব, আপনাদের সাথে কথা বলা শুরু করব। তো শুরু করতেছি ডোমেইন হোস্টিং এর বিষয়টা ক্লিয়ার করতে। ডোমেইন হোস্টিং এর বিষয়টা ক্লিয়ার করতে আমি ব্রাউজারে কারণ আমি নেমচিপ নেমচিপে আসলাম হচ্ছে ডোমেইনের বিষয়টা এবং হোস্টিং এর বিষয়টা একটু বোঝানোর জন্য। ডোমেইন কি? এই যে namecheap.com, এটাই একটা ডোমেইন। এখন .com দিয়ে ডোমেইন, এটা বেশি জনপ্রিয় এবং এটা প্রাইস, যদি ডোমেইন বেশি আহ, আহ, অর্থাৎ ডোমেইনের যে নেম, এটা যদি বেশি ভ্যালুয়েবল হয় তাহলে ডোমেইনের প্রাইসটাও বেশি হয়। একই ডোমেইন, ধরেন আমি সার্চ করি ইবুক, ইবুক বিডি আমি লিখলাম, কারণ এমনি সার্চ করি ডোমেন প্যানেলে গিয়ে একটা ডোমেন আমরা কেনার জন্য আমি সার্চ করতে যাচ্ছি। অ্যাভেলেবল থাকলে কিনতে পারবো, না হলে পারবো না। দেখেন ইবুক বিডি এটা প্রিমিয়াম ডোমেন হয়ে গেছে, মানে ইবুকের ডিমান্ডটা বোঝার জন্য এই ডোমেনের দিকে একটু তাকালেও বুঝতে পারেন যে $1250, আপনি যদি $1250 কে বাংলাদেশের টাকায় একটু গণন করেন, যে 1250 ইউএসডি টু বিডি, দেখেন 1,53,000 টাকা শুধু ডোমেইনের প্রাইস। আপনি এত টাকা যদি ডোমেইনই কিনতে চান তাহলে ব্যবসা করুন কেন? তাহলে আমাকে অবশ্যই এর চেয়ে একটু নর্মাল টাইপের ডোমেইন কিনতে হবে। তো ডোমেইন, আবার দেখেন শুধু ইবুক XYZ $1,50,000 গুণন যদি বাংলাদেশি টাকা দিয়ে গুণন করেন তাহলে একটা ডোমেইনের দাম কত দাঁড়ায়। ইবুক ডট অ্যাপ, তারপরে ইবুক ডট XYZ, অর্থাৎ ডোমেইন তো ম্যাক্সিমাম ফাঁকাই নাই। আমরা এই ডোমেইনের প্রাইস যে ভ্যারি করে সেই জিনিসটা বোঝাচ্ছি। এখন আমরা যে ধরনের পণ্য সেল করব সেই ধরনের পণ্য বা নিজের বিজনেসের নামে আমরা ডোমেইন ক্রিয়েট কিনবো। নর্মাল যদি একটা ডোমেইন হয়, এখানে ডলার প্রাইসে 11 পয়েন্ট সামথিং আসবে। আবার $1 এক বছরের জন্য ডোমেইন কেনা যায়। আর বাংলাদেশি টাকায় বিভিন্ন বাংলাদেশি ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে কেনা যায়। এটা তো ডোমেইনের বিষয়। একটা সাইট করতে যাচ্ছেন, সে ধরেন আপনি ই কমার্স সাইট, তাহলে ই কমার্স সাইটের জন্য শপ বা ই কমার্সের মতো একটা নাম রিসার্চ করে আপনি একটা ডোমেইন চিন্তা করবেন। সে ধরেন যে হইতে পারে, আচ্ছা পেয়ার না, ই কমার্স ডোমেইনটা সবচাইতে বেশি ক্রিটিক্যাল। এটা যতই সার্চ দিবেন দেখবেন যে ফাঁকা নাই। শেয়ার প্রাইস সব নাই, .com এটাও অ্যাভেলেবেল নাই, নিয়ে নিছে। আমরা আরো ডোমেইন আছে, দেখেন এমন কিছু ডোমেইন আছে যেটা আমরা অনলি $2 কিনতে পারবো। এই যে $2 XYZ ডোমেইন কেনা যাবে। তারপরে আমরা যদি ফেয়ার প্রাইস ডট শপ দেই, মনে হয় এটাও ফাঁকা পাবো না। না, আছে প্রিমিয়াম, এটা কেউ একজন কিনে রাখছে, তার কাছ থেকে কিনেছে $325। প্রথমে এত টাকা বাজেট দিয়ে কেনার কোনো প্রয়োজন আসে না।
এখন ডোমেইন আপনার নামের পছন্দ করে রিসার্চ করে সার্চ করে একটা অর্ডার করে কিনে নিতে হবে, সেটা ডোমেইনের প্রসঙ্গ। আর এই ডোমেইন যেখানে হোস্ট করা হয়, পার্ক করা হয়, সেটাই হলো হোস্টিং। এই হোস্টিং এ আপনাদের বাংলাদেশি সাইটে নেই, বিভিন্ন সাইট আছে। আমি পুতুল হোস্ট বাংলাদেশে মোটামুটি জানা একটা সাইটের মধ্যে, তো এখান থেকে আপনারা হোস্টিং নিতে পারেন। মাসিক বিল সিস্টেমে আছে, মাসে 130 টাকা বিলে আছে, 200 টাকা বিলেও আছে, আবার একবারে পেমেন্ট করলে কস্টিংটা কমে আসে। এখানে হোস্টিং নিলে আপনি হোস্টিং এর মধ্যে আপনার ডোমেনটা পার্ক করে আপনি ওয়েবসাইটটাকে শো করতে পারেন। আর একটা ওয়েবসাইট করলে আপনি সাব ডোমেইন করতে পারবেন। যেমন এই দেখেন, মাত্র 130 টাকা মাসিক বিল, তাহলে 12 মাসে কত হয়? 1200 আর 3 12 36, 360, 1560 টাকা হওয়ার কথা, কিন্তু একবারে দিলে 1200 টাকায় আপনি 1 বছরের জন্য 2টা ডোমেন পার্ক করতে পারবেন, 1 জিবি স্টোরেজ পাবেন, সাব ডোমেন 10টা করতে পারবেন, ইমেল অ্যাকাউন্ট পাবেন। অর্থাৎ ডেসক্রিপশন দেখে, বর্ণনা দেখে আমরা নিব। আবার বাইরের অনেক সাইট আছে যেটা ডলার দিয়ে কিনতে হবে, সেটা টিম ভিত্তিক কিনলে অনেক সাব ডোমেন কেনা সম্ভব, অনেকগুলো ডোমেন পার করা সম্ভব। সেটা আমরা ডোমেন হোস্টিং এর পর্বে যাচ্ছি। তো ডোমেন হোস্টিং কেনার পরে যেটা হয়, ধরেন একটা সাইট আমরা যখন ডোমেন কিনলাম, হোস্টিং কিনলাম, তখন তারা আমাকে একটা সি প্যানেলে ইনফরমেশন দিবে। সেটা কেমন আমি আপনাদের সামনে সেটাও দেখাচ্ছি। বেসিকটা সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল বোঝায়। সি প্যানেল আমার এটাতে মানে লগ ইন করা আছে। আপনার এই যখন যে হোস্টিং কোম্পানি থেকেই কিনেন না কেন, আপনাকে লগ ইনের ডিটেলস দিয়ে দিবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড ডিটেলস দিয়ে দিবে, কত জিবি স্টোরেজ সবই দিয়ে দিবে। তখন আপনি এভাবে লগ ইন করবেন। লগ ইন করলে সি প্যানেল পাবেন। এভাবে সি প্যানেলের মধ্যে আমরা আজকে মানে ডোমেন বুঝছি, হোস্টিং এর বিষয়টা বুঝছি, যেটা আমরা এখন অলরেডি হোস্টিং এর মধ্যে আছি, হোস্টিং প্যানেলে আছি, সি প্যানেলে আছি। এবং এর মধ্যে বিভিন্ন ফাংশন পাবো, এই ফাংশন গুলোকে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। যেমন ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে ডোমেনের সাথে। যেমন আপনার শিক্ষক.অ্যাপ, ইমেইল থেকে এই অ্যাড্রেস থেকে মানে মানে training@শিক্ষক.অ্যাপ ইমেল থেকে ইমেল পেয়েছেন, এটা হোস্টিং থেকে ডোমেন নামের সাথে রিলেটেড। আর জিমেল সেটা তো পার্সোনাল ভাবে ওপেন করা যায়। তারপর ফাইল, এখানে ফাইল ম্যানেজার, ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট এই ফাইলস অর্থাৎ ফাইল ম্যানেজার। এখানে যতগুলো সাইট আছে সেই সাইটগুলো সাইটের নামে নামে এখানে ফোল্ডার শো করবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে নামে সাইট আছে সেই সেই নামে এখানে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে সেই সাইটগুলো দেখতে পারবেন। দেখেন এখানে একটা গ্রিন গ্রো অ্যাগ্রো আছে, কৃষাণ ফ্রেশ একটা একটা অ্যাগ্রো আছে, মানে যে সাইট সেই সাইটের ডিটেলস এখানে আছে। এরপরে ডেটাবেস ওয়ার্ডপ্রেস বিষয় আছে। আমি আপনাদেরকে লভাবেল দিয়ে মানে ভাইব কোডিং দিয়ে ওয়েব ডিজাইন দেখাবো, যেটা মানে কোর্স মডিউলে আছে। কিন্তু আপনি বেসিকটাই যদি না বুঝেন, মানে ওয়েবসাইটের হেডিং বা হেডার ফুটার বডি হিরো সেকশন মেনু এইগুলোই বেসিক না বুঝেন, তাহলে এআই কে শুধু বললাম আমাকে একটা ওয়েবসাইট করে দেন, করে দিল, কিন্তু আমার কোনো নলেজ নাই, তাহলে আমি কোনো ভুল করলে কি ধরতে পারবো? এআই যে 100% সঠিক দিবে এটা তো নিশ্চিত হওয়া যায় না। দেখা যাচ্ছে যে সে কাজ করে দিছে, মানে একটা মেনু কাজ করতেছে না, তা আমি মেনুর অপারেশনটাই বুঝছি না, তাহলে আমি কিভাবে সেখানে এডিট করব, কমান্ড করব? যার কারণে আমরা হাতে খড়ি হিসেবে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা বেসিক একটা ল্যান্ডিং পেজ তৈরি পর্যন্ত আমরা দেখতে পারি। তো আমি আপনাদেরকে এই হোস্টে পার্ক করা ডোমেন কি কি আছে, একাধিক ডোমেন পার্ক করা যায় একটা হোস্টিং এর মধ্যে। আমি ডোমেইনে যাচ্ছি, এই যে ডোমেইনে ক্লিক করলাম। ডোমেইন কেনার পরে হোস্টিং এটা অ্যাড করতে হয়। কারণ এখানে
কয়েকটা ডোমেইন অ্যাড করা আছে, তার মধ্যে একটা আছে মেইন ডোমেইন, আর বাকিগুলো অ্যাড অন ডোমেইন হিসেবে আছে, আবার সাব ডোমেইন হিসেবেও আছে। সাব ডোমেইন হিসেবে কি হয়ে যেতে পারে, আমরা এই যে ক্রিয়েটেড ডোমেইন আপনার মেইন ডোমেইনে হইতে পারে, সাব ডোমেইনে হইতে পারে। এখন আমি এখানে ধরেন যে শিক্ষক ডট অ্যাপ, এটা একটা মেইন ডোমেইন, এর আগে এআই ডট শিক্ষক ডট অ্যাপ, এটা একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিয়েছি। এআই টেক গ্লোবাল ডট এক্স ওয়াই জেড, এটা মেইন ডোমেইনে আছে। আমি যদি এখানে একটা সাব ডোমেইন ক্রিয়েট করি, অথবা নিচে উদ্যোক্তা মার্ট ডট এক্স ওয়াই জেড, আমি এটার সাথে একটা সাব ডোমেইন ক্রিয়েট করে আপনাদেরকে সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাবো। cPanel নেওয়ার পরে মেইন ডোমেইন অথবা সাব ডোমেইনে আপনারা ব্যাক ডট উদ্যোক্তা মার্ট ডট এক্স ওয়াই জেড এই নামে এখানে যদি টিক দেওয়া থাকে তাহলে মেইন ডোমেইনের সাইট চলে যাবে, এজন্য আমরা এটাতে যাব না, আমরা এটা ঠিক ওঠায় রাখবো এই নামে, অর্থাৎ উদ্যোক্তা মার্ট ডট এক্স ওয়াই জেড, এটা হলো মেইন ডোমেইন। আর সামনে ব্যাগ দিয়ে ব্যাগ বা ব্যাগস আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করতেছি, এই যে ক্রিয়েট সাকসেসফুলি। আমরা এখানে তালিকার মধ্যেও দেখতে পারবো এই যে ব্যাগ ডট এক্স ওয়াই জেড একটা চলে আসছে, সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে ব্যাগ ডট উদ্যোক্তা মার্ট ডট এক্স ওয়াই জেড। আমরা এখন কেউ কথা বলছেন?